আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি সুমি আক্তার, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো হঠাৎ করে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, আমার একটি পার্সেল এসেছিলো যার জন্য আমি আনন্দে নাচতে নাচতে নিচে নামতেছিলাম। এত ভালো লাগতেছিল। আসলে পার্সেল সেটা ছোটো হোক আর বড় হোক, যাই কিছু আমরা অর্ডার করি না কেন, দেখা যায় অনেক ভরসা নিয়ে অনেক কিছু এক্সাইটমেন্ট নিয়ে আমরা এটাকে অর্ডার করে থাকি। তো যখন আসে তখন কিন্তু মনের ভিতরে একটা আনন্দ লাগে যে কেমন হবে, আদৌ ভালো লাগবে কি না, এই ভাবতে ভাবতে নিচে নামতেছিলাম। আর আমি তো পাগলের মতো লাফাইতেছিলাম, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যেন পাগল হয়ে গিয়েছিলাম। আসলে একটা জিনিস হাতে আসা পর্যন্ত ভালোই লাগে যে কেমন হবে না কি এর জন্যই আর কি খুব খুশি ছিলাম। তো নাচতে নাচতে লাফাতে লাফাতে অবশেষে চলে এসেছি বাইরে। তো এসে দেখি এখনও আসেনি। তো আমি একটু দাঁড়াচ্ছিলাম, একটু সামনে দিকে যাচ্ছিলাম যে কোথায় আসছে বা সামনে আছে কি না, সামনে দাঁড়িয়েছে কি না, লোকেশন যেখানে বসে সেখানে বুঝতে পারতেছি না, এটা ভাবার জন্য একটু সামনের দিকে গিয়েছিলাম। যেহেতু এই লোকেশনে আমি নতুন ছিলাম তাই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যদিও আমি যতদূর কথা শুনে মনে হলো রাইডার এসে খুব ভালো করে লোকেশনটা চিনে, তাই খুব বেশি করে তারপরে দাঁড়িয়েছিলাম যে দেখি কতক্ষণ লাগে। হয়তো সে বলছে তার একটু আসতে লেট হয়, হতেই পারে, মানুষ যেহেতু কোথাও হয়তো কোনো দাঁড়ানো লাগছে বা কোনো কাজ ছিল, সমস্যা নেই, আমি আগে আগে নেমে গেছি, সমস্যা কি। অন্য সময় দেখা যায় রাইডার যারা তারা ওয়েট করে, আজকে না হ্যাঁ আমি রাইডারের জন্য ওয়েট করলাম। আসলে যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা অনেক পছন্দের একটা জিনিস ছিল, এর জন্য খুব এক্সাইটমেন্টে আগিয়ে নেমে গিয়েছিলাম। তো ওই যে দেখা যাচ্ছে সাইকেলে করে আসছে রাইডার, স্ট্রিট ফার্স্টের রাইডার ছিল, সেও অলরেডি আমাকে ফোন দিচ্ছিলো। আমি তাকে হাতে ইশারা দিয়ে বললাম যে ভাইয়া আমি, আপনি দাঁড়ান। তো উনি দাঁড়িয়ে পরে আমার পার্সেলটি অবশেষে আমাকে দিল। আমি আবার সেখানেই দাঁড়িয়ে একটু চেক করে নিলাম যে ঠিক আছে কিনা, যে কয় পিস দিছি সেটা কিনা, দাঁড়িয়ে জাস্ট একটু চেক করছিলাম যে ভাই একটু চেক করে দেন, পরে যেন কোনো ঝামেলা না হয়। তো উনি খুলে একটু চেক করে দিয়েছিলো। পরে আমি পার্সেলটিকে খোলা অবস্থায় নিয়ে নাচতে নাচতে উপরে উঠেছিলাম। খুব আনন্দ লাগতেছিলো, যদিও আমি পুরোপুরি দেখতে পাইনি, জাস্ট আমি গুনে নিয়েছিলাম যে ঠিক আছে কিনা। তো আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো, অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো যে আমি কী অর্ডার করেছিলাম। একটু সাথেই থাকুন, ভিডিওটি পড়ে দেখুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবার কাছে অনুরোধ রইল। তো এই হলো আমার পার্সেলটি, আমার আগের নামে এসেছিলো। তো অবশেষে আমি পার্সেলটি ওপেন করতেছিলাম। এই হলো আমার সেই অনাকাঙ্ক্ষিত পার্সেল, যেগুলো হলো কিছু ফটো অ্যালবাম, আমার বেবির ছোটোবেলা থেকে শুরু করে কিছু অ্যালবাম এবং আমার আর আমার হাজব্যান্ডের কিছু সুন্দর মুহূর্তের কিছু অ্যালবাম। অনেক দিন ধরেই দেখতেছিলাম অনলাইনে সবাই কিনে, সবাই করে, আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও কিনবো, আমিও পার্সেলগুলোকে সাজাবো সুন্দর করে, কিন্তু দেখা যাচ্ছিলো যে করাই হচ্ছিলো না, আনা হচ্ছিলো না। কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত কিন্তু আমি অর্ডার করেই ফেলেছি এবং নিয়ে এসেছি। আর এই খামের মধ্যে স্টিকারগুলো আলাদা করে দিয়েছিল, ভালোই লেগেছে, একেবারে খারাপ না। হয়তো কাছ থেকে দেখতে একটু কেমন লাগতেছে, কিন্তু আমার মনে হয় দেয়ালে যখন এগুলো করবো, দেয়াল লাগানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমার এই পার্সেলটি কেমন হলো সবাই জানাবেন। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজেরাও নিজেদের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।